গুড ইভিনিং বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি উপমার সম্পূর্ণ রেসিপি। এই ধরনের রেসিপিগুলো কিন্তু শীতের সন্ধ্যা হোক কিংবা বর্ষার বিকেল খেতে দারুণ টেস্টি মনে হয়। আর যেহেতু শীতকালে বিভিন্ন ধরনের সবজি হাতের কাছে পাওয়া যায়, তাই এগুলো বানিয়ে ফেলাও হয়ে যায় খুবই সহজ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি চলে যাই রেসিপিতে। কিভাবে তৈরি করব আজকের ঝাল সুজি বা উপমা। বর্তমান সময়ে অনেকেই কিন্তু মিষ্টি জিনিস খুব একটা খেতে পারেন না, তাদের জন্য এই পদটি খুবই পুষ্টিকর এবং টেস্টিও হতে চলেছে। তো প্রথমেই দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আর যে সমস্ত উপকরণগুলো লাগবে এক্ষেত্রে সেগুলো চলুন দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে কুচিয়ে রাখা আলু, যেটা ভাজার মতো। আপনারা চাইলে খুব ছোট ছোট আকারেও কিন্তু অন্য রকম শেপেও আলু কেটে নিতে পারেন। নিয়েছি বেশ কিছু পরিমাণে বিনস কুচিয়ে। গাজরও কিন্তু আজ আমি কুচিয়ে নিয়েছি সরু সরু করে। যে সমস্ত সবজি আজ ব্যবহার করছি, এছাড়াও কিন্তু শীতে যে ধরনের সবজিগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন, সেই সব ধরনের সবজি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই নামকিন সুজি বা ঝাল সুজি কিংবা উপমা তৈরির ক্ষেত্রে। আমি কিন্তু বেশ কিছুটা ক্যাপসিকামও নিয়েছি, আর নিয়েছি ভাজা চিনে বাদাম এবং কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন। আমি কিন্তু আজ কাজু বাদাম নিইনি। বিভিন্ন সবজি যেহেতু এই উপমা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যায়, আপনারা হাতের কাছে যা যা পাবেন তা কিন্তু ব্যবহার অবশ্যই করতে পারেন। তো চলে যাই মূল রান্নায়। আমি চলে এসেছি রান্নাঘরে, আর প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়াই। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ঘি। আপনারা চাইলে শুকনো কড়াইতেও কিন্তু সুজিগুলোকে ভালোভাবে টেলে নিতে পারেন, অথবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এক্ষেত্রে ঘিটাই পছন্দ করি বলে আমি ঘি ব্যবহার করলাম। পরিমাণটা তো দেখিয়ে দিলাম, মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সম্পূর্ণ সুজিটা। সম্পূর্ণ সুজিটা অ্যাড করার পর আমি কিন্তু খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ সময় ধরে সম্পূর্ণ সুজিটাকে ভেজে নেব। প্রায় মিনিট 5 সময় ধরে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চারপাশটা ভেজে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোতে, কারণ খুব হাই ফ্লেমে এটা ভাজলে বেশিরভাগ নিচের দিকের অংশটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই অবশ্যই কিন্তু এক টানা নাড়তে থাকতে হবে। দেখুন আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নিয়েছি। আজ উপমা তৈরির জন্য যে সমস্ত সবজিগুলো আমি নিয়েছি সেটা তো দেখিয়ে দিয়েছি, আর সেগুলো ভালোভাবে ধুয়ে কেটে রাখাও রয়েছে। এবার কড়াই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল গরম হওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আমি এছাড়া অন্য কিছুই কিন্তু ব্যবহার করছি না। আর তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলো। এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। উপমা রান্নার ক্ষেত্রে কিন্তু হলুদের ব্যবহার আমি একেবারেই করি না, তাই আলুগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা যদিও আমি এখনই অ্যাড করছি না, একটু নাড়াচাড়ার পর তারপর কিন্তু অল্প একটু লবণ আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর আলুটা যথেষ্ট ভালোভাবেই কিন্তু প্রথমেই ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় কিন্তু ফ্লেমটা হাইতে রাখলেও কোনো প্রবলেম হবে না, কারণ তাহলে বাইরের দিকটা হয়ে যাবে ক্রাঞ্চি এবং ভেতরের দিকটা থাকবে যথেষ্ট সফট। আমি এবার লবণ দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর ধীরে ধীরে কিন্তু আমি অ্যাড করে দেব অন্যান্য বিভিন্ন সবজিগুলো। প্রথমে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা গাজরগুলো। বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে মায়েদের যথেষ্ট চিন্তায় থাকতে হয়। প্রতিদিন টিফিনে কি দেব, এমন কোনো খাবার যা পুষ্টিগত দিক থেকেও যথেষ্ট হবে আর পেটও ভরবে বাচ্চার। এই সমস্ত কিছু মাথায় রাখতে গিয়ে আমরা ভেবেই পাই না
বাচ্চাদের স্কুলের টিফিনে ঠিক কী কী দেওয়া যেতে পারে। এই ধরনের একটা আইটেম কিন্তু বাচ্চাদের টিফিনে অবশ্যই দেওয়া যেতে পারে, আর বেশিরভাগ স্কুল সেগুলোকে অ্যালাও করে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম বিনস কুচিগুলো। এই সমস্ত উপাদানগুলোকেই আমি খুব ভালোভাবে ভেজে নেব, কারণ এর পরবর্তী সময় খুব বেশি কাজ তো থাকবে না, তাই এই সময় সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কাটা খুব ভালো যাবে না। আপনারা যারা একটু ঝাল পছন্দ করেন তারা কিন্তু কুচিয়ে লঙ্কাও ব্যবহার করতে পারেন, অথবা আমি যেমন ফোড়নে শুকনো লঙ্কা ব্যবহার করেছি মাত্র একটা, তার পরিবর্তে আপনারা 2-3টে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের তো একটা বিষয় জানাতে ভুলেই গিয়েছি। আজ যেহেতু আমি রান্নাটা পেঁয়াজটাকে না দিয়েই করছি, তাই কিন্তু এখানে পেঁয়াজের কথা উল্লেখ করিনি। আর আমি যে কুচিয়ে রেখেছিলাম সবজিগুলো তার মধ্যেও কিন্তু পেঁয়াজ ছিল না। আপনারা যারা পছন্দ করেন বা আপনাদের নিরামিষের কোনো ব্যাপার নেই, তারা কিন্তু অবশ্যই এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন। একেবারে কুচিয়ে দিলে যদি ভালোভাবে ভেজে এটাকে ব্যবহার করেন, খুবই ভালো লাগবে এর স্বাদ। আমি এই মুহূর্তে অ্যাড করে দিলাম ক্যাপসিকামগুলো। বিভিন্ন রঙের ক্যাপসিকামে কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা যদি পান তাহলে অবশ্যই কিন্তু বিভিন্ন রং বেরঙের ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু রং বেরঙের খাবারগুলো দেখতে এবং খেতে বেশ ভালোই লাগে। দেখুন সবজিগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম ভাজা চিনেবাদাম এবং কিশমিশগুলো। যেহেতু আমি আজ ভাজা চিনেবাদাম ব্যবহার করছি, তাই আলাদা করে কিন্তু আমি এগুলো আর ভেজে নিইনি। আরও একটা বিষয় জানিয়ে দিই, আজ আমি কিন্তু উপমা তৈরির জন্য অল্প কিছু সবজি ব্যবহার করেছি। তবে শীতকালে এই ধরনের খাবারগুলো যারা বানাচ্ছেন বাড়িতে, আরও অনেক কিছুই আছে যেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তার মধ্যে যেমন ধরুন ফুলকপি, আপনারা যদি ফুলকপি অ্যাড করেন তাহলে ছোট ছোট টুকরো আকারে কেটে নেবেন। প্রথমে হালকা গরম জলে ভাপিয়ে একটু ভেজে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। যেই সময় যে সবজি পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চাট মশলা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সবজিগুলোর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম যতটুকু ভেজে রেখেছিলাম সুজি, সেই সবটুকু সুজি। এবার কিন্তু সমস্ত সবজিগুলোর সাথে সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আজ আমার রান্নায় আমি যে সমস্ত সবজি অ্যাড করেছি সেই সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে ভাজা এবং সেদ্ধ হয়ে গেছে। সেই কারণে আমার কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ করতে আর খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এই যে ঝাল সুজি বা উপমা আমরা যাই বলি না কেন, এটা যদি একটু ঝরঝরে হয় তাহলেই কিন্তু খেতে স্বাদটা ভালো লাগবে। অনেক সময় কি হয়, আমরা জলের পরিমাণটা বুঝতে না পারার কারণে এই খাবারটা দলা পাকিয়ে যায়, আর দলা পাকিয়ে গেলে দেখতে কিন্তু একেবারেই মনের মতো হয় না, আর খেতেও কিন্তু খুব একটা পছন্দ করেন না সবাই। তাই জলের পরিমাণটার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। আমি কিন্তু 1 কাপ পরিমাণ জল এতে ব্যবহার করলাম, এর বেশি পরিমাণ কিন্তু ব্যবহার করলাম না। তার কারণ এই যে সুজিটা সেটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ভাজা ছিল, সবজিগুলো ভাজা এবং সেদ্ধ হয়ে গেছে, আর সবজির মধ্যে যে জলীয় অংশটা ছিল সেটা কিন্তু এই সুজিটা টেনে নেবে। এতে করে সবজির সঙ্গে সুজিও সেদ্ধ হয়ে যাবে, আর কাদা কাদা হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও একেবারে থাকবে না। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এবার খাবারটা নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। সকালের জলখাবার হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন, সবসময় কিন্তু আপনারা এই ধরনের খাবারগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করি ছোট থেকে বড় সকলেরই বেশ ভালো লাগবে এই খাবারগুলো খেতে। আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওগুলো তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না,
আর যারা প্রথমবার মৌসুমীজ ওয়ার্ল্ডকে দেখছেন, আমি সকলকে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশন সব কিছুই কিন্তু আগামী পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনারা সাথে আছেন, তাই কিন্তু মৌসুমীজ ওয়ার্ল্ড আছে। আর আগামীতেও যদি আমাকে এক পাও এগোতে হয়, আপনাদের সহচর্য ভীষণভাবে প্রয়োজন। তাই আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে।